আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ হোসেন, তেপুকুরিয়া ফার্মার সাপ। আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো যে সেপ্টেম্বর মাস। নতুন ছিল সেপ্টেম্বর মাস, আজকে সেপ্টেম্বর মাসের 1 তারিখ। যে অনেকেরই এখনো অনেক জমি খালি পড়ে আছে, যে কি চাষ করবেন এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন। যে অনেকেই বেগুন মরিচ চাষ করছেন, অনেকে ফুলকপি বাঁধাকপি টমেটো বিভিন্ন চাষ করছেন। এখন এই সেপ্টেম্বর মাসে আপনি কি চাষ করবেন এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন। আর এই সেপ্টেম্বর মাসে কি সবজি চাষ করলে আপনি লাভবান হবেন, কয়েকটি সবজি নাম উল্লেখ করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে কৃষি বিষয়ক নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব পাশে থাকবেন। আজ এই সেপ্টেম্বর মাসে কি কি সবজি চাষ করবেন নিয়ে আলোচনা করব। প্রথম যে সবজির নাম বলবো যে আপনি লাভবান হবেন সেটা হলো ফুলকপি। ফুলকপি এই সেপ্টেম্বর মাসে যদি আপনি ফুলকপি চাষ করেন তাহলে লাভবান হবেন। যারা যদি অনেকে ফুলকপি চাষ করেছেন, আগাম চাষ করে ফেলছেন ফুলকপি, তারপরে এখন আগাম আপনি যে সেপ্টেম্বর মাসে কি জাতের ফুলকপি রোপণ করবেন এই নিয়ে আলোচনা করব। একটি পুরো ভিডিও ফুলকপি নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করব, সেটা আপনি আসলে দেখবেন। ফুলকপি এখন আপনার সময় আছে, এখনো বীজ বপনের সময় আছে, সেপ্টেম্বর মাস চারা রোপণের সময় আছে। হ্যাঁ, আপনার যারা উঁচু জমি আছে, উঁচু জমি তো অবশ্যই এখনো বর্ষাকাল, এখন যেটাকে আপনি সেটাও আগাম, মানে এখন যদি সেপ্টেম্বর মাসে যদি আপনি চাষ করেন তাহলে অক্টোবরের শেষের দিকে আপনার বাজারজাত করতে পারবেন। অক্টোবর নভেম্বর পর্যন্ত ফুলকপি একটা ভালো বাজার থাকে, 50 টাকা 60 টাকা কেজি যদি আপনি পেতে চান তাহলে আপনার সেপ্টেম্বরে ফুলকপি চাষ করতে হবে। ফুলকপির বিভিন্ন জাত রয়েছে। হোয়াইট মাউন্টেন, এই সেপ্টেম্বর মাসে কি জাত লাগাবেন? মাউন্টেন, মার্বেল, তারপরে আপনার ক্যাপ্টেন, নিনজা, এক এক এলাকায় এক একটা সাপোর্ট করে, ওই এলাকায় কিরণ। হ্যাঁ, এই জাতগুলো আপনার চাষ করতে পারেন, লাভবান হবেন। আর এরপরে যেটা চাষ করবেন সেপ্টেম্বরের পরে, সেপ্টেম্বরের শেষের দিকে বা সেপ্টেম্বরের পরে অক্টোবরে, সেটা হলো হোয়াইট এক্সেল ফুলকপি। সেটা হলো সবচেয়ে হোয়াইট এক্সেল। আর শেষে একবার যে ধান রোপণ, ধান কাটার পরে যারা গাবেন সেটা তার হোয়াইট শার্ক, স্নো হোয়াইট, হোয়াইট এক্সেল, এগুলো ভালো, অনেক বড় বড় হয়ে থাকে, সাদা ধবধবে হয়ে থাকে। এই ফুলকপি চাষ করেন তাহলে লাভবান হবেন। আর ফুলকপির পরে আপনি কি চাষ করবেন? আপনি ফুলকপি চাষ করবেন না, বা ফুলকপি চাষ আপনি ভালো, এরপর বাঁধাকপি। বাঁধাকপিটা অনেক ফুলকপির চেয়ে অনেক সহজলভ্য। তারপরে এখন আপনার শুরু হয়ে গেছে 70 অ্যাটলাস 70, এটা সবচেয়ে একটা জনপ্রিয় একটা জাত, সবাই রোপণ করে, এটা ভালো হয়ে থাকে। সেপ্টেম্বর মাসে রোপণ করতে পারেন আপনারা এই যে বাঁধাকপি। ফুলকপির পাশাপাশি যারা বাঁধাকপি চাষ করেন, বাঁধাকপি যদি চাষ করেন তাহলে আগাম, এটা সেপ্টেম্বর মাসে এটা আগাম যদি চাষ করেন তাহলে লাভবান হবেন। চাইলে আপনারা বাঁধাকপি চাষ করতে পারেন। বাঁধাকপি কি জাত লাগাবেন এই নিয়ে একটা ভিডিও আসবে, পূর্ণাঙ্গ ভিডিও, আশা করি সেই ভিডিওটি দেখবেন, তাহলে বাঁধাকপি চাষ সম্পর্কে জানতে পারবেন। এরপরে যে সেপ্টেম্বর মাসে আগাম একটি ফসলের নাম করবো, সেটা হলো টমেটো। শীতকালীন যেটা টমেটো, যে শীতকালীন টমেটো এটা সেপ্টেম্বরে যদি আপনারা যারা রোপণ করেন তাহলে আগাম শীতকালীন 50-60 টাকা কেজি, 70-80 টাকা কেজি লোকাল বাজারে বিক্রি হয়। আপনারা যে চান, যদি এই বর্তমান টমেটো বীজ ফেলতে পারেন, চারা রোপণ করতে পারেন। যারা বীজ আমাদের কাছে চারা রোপণ করতে পারেন। যারা চারা রোপণ করবেন তারা তেপুকুরিয়া ফার্মার সাথে থেকে যোগাযোগ করতে পারেন যে কোনো সবজি চারার জন্য, ফুলকপি বাঁধাকপি টমেটো। হ্যাঁ, এই চারাগুলো দিয়ে থাকি আমরা অনেক জাতের। বর্তমান চলছে মালয়েশিয়া 33-34। যারা টমেটো চাষ করতে যাচ্ছেন তারা টমেটো চাষ করে এখন কি জাত লাগাবো এই নিয়ে একটি আবার পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসবো, এটা আশা করি দেখবেন। এখন আপনারা মনে করেন টমেটো এই স্মার্ট 1217 এগ্রোয়ানের, এটা ব্যাপক চাহিদা চলতেছে। আর মালয়েশিয়া 33-34, তারপরে আপনার বিপুল প্লাস, আবার অনেক ভ্যারাইটি রয়েছে। যাদের যেটা পছন্দ আপনি যেটা চাষ করবে থাকেন সেটা করতে পারেন। এই সেপ্টেম্বর মাসে যদি আপনারা চাষ করেন তাহলে অনেক লাভবান হবেন। টমেটোর পরে আপনি এখন কোন সবজি করবেন যে সেপ্টেম্বর মাসে, সেটা হলো শসা। সেপ্টেম্বর মাসে যদি শসা চাষ করেন সেটা আপনার অনেক লাভজনক, কারণ সেপ্টেম্বরে যদি এরপরে তাপমাত্রা কমতে থাকে, তার বৃষ্টির পরিমাণ কমতে থাকে, এরপর বৃষ্টির কমার পরে অক্টোবর মাসে প্রচুর পরিমাণে ফলন হয়, আবার বাজারও ভালো থাকে অনেক। যারাই আপনার এই যে সেপ্টেম্বরের মাসে আপনার শসা চাষ করছেন, সেপ্টেম্বর অনেক লাভবান হয়েছেন। এই গত বছর যে আপনাদের ভিডিওগুলো দিয়েছিলাম, যে আসলে দেখেন ধান চাষ না করে যে এই শসা চাষ করছেন, অনেক লাভবান হয়েছেন, ওই ভিডিও দেখেন। ঠিক সেপ্টেম্বরে যদি আপনি শসা চাষ করেন ক্ষেতের মধ্যে তাহলে আপনি অনেক লাভবান হবেন। অবশ্যই অন্যান্য জাত গ্রিন বারটা আসলে
অনেক টেকসই, অনেক দীর্ঘজীবী, আর ফলনও প্রচুর দিয়ে থাকে। তাইলে আপনি গ্রিন বার্ড শসা চাষ করতে পারেন। এই সেপ্টেম্বর মাসে যদি শসা চাষ করেন তাহলে অনেক লাভবান হবেন। এখন আপনি গেলে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শসা, আরেকটা আছে সেটা লাভজনক, সেপ্টেম্বরে চাষ করলে লাভজনক হবে, সেটা হলো মূলা। বাজারে মূলা অনেক 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 মূল্য বেশি। আমি যে এর আগে যে আপনাদের ভিডিও দিয়েছিলাম যে মূলা যে চাষ করেন অনেক লাভবান, আমি যে বস্তায় কিছু মূলা চাষ করছিলাম আপনাদের দেখাচ্ছিলাম একটা শর্ট ভিডিও, যে আসলে আমি ভিডিওটা দেখাবো যে বস্তায় যে আপনি মূলা চাষ করেন, অনেক মূলা অনেক অনেক সুন্দর হয়েছে, কেটেক্স মূলা অনেক সুন্দর হয়েছে। বর্তমান বাজারে, লোকাল বাজারে বর্তমান 80 টাকা কেজি, পাইকারি 80 টাকা কেজি বিক্রি হচ্ছে মূলা। যারা মূলা চাষ করছে আসলে অনেক লাভবান হয়েছে। এই সেপ্টেম্বরে যদি পুরো সেপ্টেম্বরের সময় আছে মূলা চাষ করার, যদি আপনি মূলা চাষ করেন তাহলে অনেক লাভবান হবেন। আর সেপ্টেম্বরের পরে যদি আপনি মূলা চাষ করেন তাহলে একটু লাভবান হওয়ার সম্ভাবনা কম থাকে। এই এখন অনেক সময় আছে এই মূলা চাষ করার। এই 5টি ফসল যদি আপনি সেপ্টেম্বরের, আপনার মূল ফসল হলো এই 5টি সেপ্টেম্বর মাসের জন্য, যে 5টি ফসলের নাম বললাম, এই 5টি ফসলে আপনি যে ফসল চাষ করবেন ইনশাল্লাহ আশা করা যে লাভবান হবেন। এই লাভবান হবেনই যদি এই 5টা ফসল চাষ করেন। আর এরপরে যে বাইরে যে ফসলগুলা আরো চাষ করতে পারবেন আপনার সেপ্টেম্বর মাসে, সেটা 12 মাস চাষ করা যায় এমন ফসলগুলা 12 মাস চাষ করতে পারবেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সবসময় চাষ করা যায়, সেই ফসল আপনি সেপ্টেম্বরে চাষ করতে পারেন। সেটা হলো 1 নম্বর বলছে আপনার পেঁপে, বেগুন আর মরিচ। এটা মরিচ, হ্যাঁ, আর বেগুন। পেঁপে, মরিচ, বেগুন এই ফসলগুলো 12 মাস চাষ করা যায়। যদি মূল সিজন রোপণ হয়ে গেছে, এখন আপনি সেপ্টেম্বরে রোপণ করতে পারবেন। অনেকে এখন মরিচ চাষ করতেছেন। হ্যাঁ, এখন আপনার এই সেপ্টেম্বর আসলে তাপমাত্রা কম, বৃষ্টির পরিমাণের পরে কমে যাবে, অনেক মানে শীত নাই, মানে একটা উপযুক্ত সময় সেপ্টেম্বর, অক্টোবর। এই মৌসুমটা ফসলের জন্য খুবই উপকারী একটা সময়। এই সময় যে ফসলটা চাষ করুন আসলে লাভবান হওয়া যায়। আপনার চাইলে বেগুন, মরিচ, আর পেঁপে, উঁচু জমি যদি থাকে পেঁপে চাষ করতে পারেন। এগুলা 12 মাস চাষ করা যায়, 12 মাসের ফসল, 12 মাস বাজারে পাওয়া যায় এই ফসল। আর মূল ফসল যে 5টি কথা বলছি এটা সেপ্টেম্বরে চাষ করবেন। আর বাকি যে ফসলগুলো এগুলো 12 মাস চাষ করা যায়, এই ফসলগুলো আপনি চাইলে চাষ করতে পারেন। আর আপনার যাদের এই যে চারা প্রয়োজন, পেঁপের চারা, মরিচের চারা, বেগুনের চারা, তারপরে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এই শিম, লাউ, হ্যাঁ, আসলে লাউ চাষ করতে পারেন সেপ্টেম্বরে। আপনার লাউ চাষ যারা চাষ করতেছেন লাউ চাষ করতে পারেন, শিম চাষ করতে পারেন। শিম এখন আপনার যেটা নলডক শিমটা, এটা চাষ করতে পারেন, হ্যাঁ, অনেক লাভবান হবেন। আর আশা করি আপনারা অনেক লাভবান হবেন। আর যাদের চারা প্রয়োজন তারা যোগাযোগ করতে পুরো ফার্মার সার্ভিস, সকল প্রকার সবজির চারা আমরা দিয়ে থাকি, মালচিং পেপার, রেডি কোকোপিট, সিডলিং ট্রে সব দিয়ে থাকি। যাদের প্রয়োজন যোগাযোগ করবেন পুকুরা ফার্মার সার্ভিস। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।